আসসালামু আলাইকুম রিয়াকশন সাদিকে সবাইকে স্বাগত জানাই। সমন্বয়করাই সচিবালয়ে আগুন দিয়েছে এমন সংবাদ চাওয়া হচ্ছে বিভিন্ন মিডিয়ায়। আসল তথ্যটা কি এখন পর্যন্ত বের হয়নি। ৫ ঘন্টার মধ্যেই তথ্য দেওয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত কেন তথ্য সরবরাহ করা হচ্ছে না? আসলে এর পিছনে কারা জড়িত? যদি অন্তর্বর্তীকালীন সরকারের কেউ জড়িত না থাকে তাহলে অতি দ্রুত কেন পাবলিকলি জানানো হচ্ছে না যে এই সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা স্থান বাংলাদেশের হৃদপিণ্ড বলে পরিচিত এমন একটি স্থানে কেন কিভাবে আগুন লাগলো এবং সপ্তম তলায় একটি কুকুর কেন পাওয়া গেল? আরও অনেক ঘটনা ঘটছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। একের পর এক আইন শৃঙ্খলার অবনতির কারণেই কি ঘটছে? পুলিশ কি নীরব ভূমিকা পালন করছে? যদি অতীত পুলিশগুলো তারা তাদের কাজে অর্থাৎ মানুষের সাথে মিশতে বা কাজ করতে লজ্জাবোধ করে তাহলে তারা পদত্যাগ করুক, নতুন করে প্রশাসনে নিয়োগ দেওয়া হোক, সুন্দরভাবে কাজকর্মগুলো হোক। দেখুন আপনাদের একটি নিউজ দেখাই। সচিবালয়ের আগুন পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপি নেতারা। উপদেষ্টা পরিষদ থেকে কয়েকটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরদিনই এই আগুন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলেও দাবি তাদের। কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। এই নথি চাওয়ার গতকাল গভীর রাতে এই আগুন আমার কাছে মনে হচ্ছে ডালের মধ্যে কিছু কালো পদার্থ। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না। আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহরিজ আলম হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিসের মধ্যে কি পান্তা ভাতের ঘি?